আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় ঐক্যের গণজমায়েত, যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনা তদন্ত হচ্ছে, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ময়মনসিংহের ধুবাউড়ায় ভারত সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদারে জনমনে আতঙ্ক। তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। এবং সংঘর্ষ বিরতিতে সম্মত ভারত পাকিস্তান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নিরপেক্ষ ভেন্যুতে হবে আলোচনা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 10 মে বেলা 3টার পর শাহবাগ মোড়ে শুরু হওয়া গণজমায়েতে এই আহ্বান জানান তিনি। গণজমায়েত কর্মসূচিতে এনসিপি ছাড়াও জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন ও অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যরা অংশ নেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার বাইরে বিভিন্ন জেলাতেও আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 10 মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় যারা দায়ী তাদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটি 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদনের পর যারা দায়ী তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে 9 মাস পর গত 7 মে দিবাগত রাতে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ময়মনসিংহের ধুবাউড়া সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 9 মে থেকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সীমান্তের অদূরবর্তী এরশাদ বাজারে স্থাপন করা হয়েছে অস্থায়ী বিজিবি ক্যাম্প। দিন রাত টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। বন্ধ রাখা হয়েছে সীমান্তের কাছাকাছি থাকা বাজারগুলো। সীমান্তের দিকে না যেতে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে। এমন সতর্ক অবস্থান এবং নিরাপত্তা জোরদারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। তাপপ্রবাহে পুড়ছে দেশ, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। তাপপ্রবাহের কারণে বিভিন্ন স্থানে রাস্তার পিচ গলে যাওয়ার খবর পাওয়া গেছে। মানুষের পাশাপাশি প্রাণীকুলেরও হাঁসফাঁস অবস্থা। আজ 10 মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তাপপ্রবাহ। গত কয়েকদিনে ক্রমান্বয়ে বাড়তে থাকা তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সূর্যের তাপে যেন আগুনের ফুলকি ঝরছে। পরিবেশবিদরা বলছেন, ভৌগোলিক কারণে এবছর তীব্র গরমের স্থায়িত্ব কিছুটা দীর্ঘমেয়াদী হতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন গরমের তীব্রতা আরও বাড়তে পারে। চলতি মাসের 13 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, দীর্ঘ আলোচনার পর 2 দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যুদ্ধ থামায় 2 দেশকেই শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের পোস্টের পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, 10 মে বেলা 3:35 2 পক্ষের মধ্যে আকাশ, জল ও স্থলপথে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিকাল 5টা থেকেই 2 দেশের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারও সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।